হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো সকালে উঠেই আ বৃষ্টি দেখতে পেলাম। আর স্নেহমণিকে স্নেহমণি তো এই বৃষ্টির দিনে স্কুলে আজকে যেতেই চাইতেছে না। তো যাই হোক, স্কুলে তো যেতেই হবে। তো বাচ্চাদের নিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম। আর বেলা বাড়ছে আর বৃষ্টির পরিমাণও বাড়ছে। তো এই বৃষ্টির দিনে আসলে কিছুই ভালো লাগে না। মনে হয় যে শুয়ে বসে যদি কাটাতে পারতাম তাহলে ভালো লাগতো। তো যাই হোক, সকালে একটা গরম গরম কফি খেয়ে আর কিচেনে চলে আসলাম। রান্নাবান্না তো করতেই হবে। তো আজকে আমার বিশেষ একজন মানে প্রিয় আপু আছেন। আমি সবসময় যেখান থেকে মেডিসিন নিয়ে আসি ফার্মাসি থেকে, তো ওই আপু আমার রেগুলার ভিডিও দেখে। তো আপু আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছিল। তো আমি তাকে কথা দিয়ে আসছি যে আমি যখন বিরিয়ানি রান্না করব সেদিন অবশ্যই আমি আপনার জন্য নিয়ে আসব। তো আপু খুব খুশি হয়েছে যে ইনশাল্লাহ আপনার হাতের বিরিয়ানি খাবো, কারণ ভিডিওতে সে আমার রান্নাবান্না দেখে খুব পছন্দ করে। তো ঠিক আছে, আজকে আমি এই যে বিফ মাটন বিরিয়ানি এই মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো এই যে এখানে হলো রসুন আর এখানে আদা। তো রসুন দিয়ে দিব। তো এখানে আমি এই যে বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো মোটা হলেও সমস্যা নাই, কারণ এগুলো গলে যাবে। আর এখানে যে আদা আর এগুলো হলো রসুন। আদা একটু বেশি দিয়েছি কারণ গরুর মাংসের মধ্যে আদাটা খাবে। আর এখন দিয়ে দিব বিরিয়ানির মশলাগুলো। দিয়ে দিলাম সবগুলো। আর দিয়ে দিই সামান্য ধনিয়া আর জিরা একসাথে মিক্স করা দিয়ে দিলাম। দিয়ে দিব টমেটোর কেচাপ আর তেল আর লবণটা আমি যখন মাখাবো তখন দিয়ে দিব। এখানে আমি আর কোনো কিছুই দিব না। আর হ্যাঁ, এলাচি, দারচিনি, তেজপাতা, তেল আর লবণ এটা আমি যখন মাখাবো তখন আমি দিব। তো এখন ভালো করে মাংসটা এই মশলাগুলোর সাথে আমি মিক্স করব। এখন তারপর বসাবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে ঘি ব্যবহার করব। তেলটা কমই দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এলাচি, দারচিনি, এই যে এখানে আমি এলাচিটা কম দিয়েছি যেহেতু বিরিয়ানি মশলার মধ্যে এলাচি ছিল। তো এখন ভালো করে মাংসটা আমি মাখানোর পর 10 মিনিট আমি মশলাটার সাথে রেখে দিব। ভালো করে মাখাতে হবে। এটা আমি 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব। তো এই সময় কিন্তু আপনারা টক দই ব্যবহার করতে পারেন, অথবা যখন আমি মাংসটা মাখাইছি তখনও টক দইটা দেওয়া যেতে পারে। তো আজকে আমি টক দই দিব না মাংসতে। আমি যখন পোলাওটা যখন আমি রান্না করব তখন আমি গুঁড়া দুধ দিব।
তো টক দই আপনারা চাইলে দিতে পারেন, আমি আজকে টক দইটা দিব না। তো মাংসটা মানে সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একদম গলে যাবে। গরুর মাংসতে আসলে পেঁয়াজ মোটা করে দিলে কোনো সমস্যা নেই, মাংসর সাথে সাথে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর আমার তেজপাতা দিতে একদমই মনে ছিল না, তো এখন মনে পড়েছে হঠাৎ করে যে আমি তো আসলে তেজপাতাটা দিই নাই। তো তেজপাতা দিয়ে দিলাম, সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি আবারও দিব, যখন আমি পোলাও রান্না করব তখন আমি কাঁচামরিচ দিব। আসলে তেহারি, বিরিয়ানি এগুলোর মধ্যে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই যে মাংসটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। আর এখানে আমি একদমই পানি দেইনি এই কারণ মাংসতে প্রচুর পরিমাণ পানি উঠছে। যদি পানি দেখতাম যে না বেশি একটা উঠে নাই, তাহলে অবশ্যই গরম পানি এখানে ব্যবহার করতাম। তো এই তো এখন আমি যে পোলাও চালটা যখন হালকা একটু ফুটে আসছে তখন আমি মাংসগুলো ঢেলে দিছি। আসলে মাংস যখন হয়ে আসছে তখন চুলা অফ করে তারপর আমি আবার স্নেহামণিকে আনার সময় হয়ে গেছে, স্নেহামণিকে নিয়ে আসছি। তো যার কারণে আসলে একটু মানে তাড়াহুড়ো ব্যাপার হয়ে গেছে, যার কারণে আমি পোলাওটার সময় আসলে ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি যে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এই যে আবার লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু আমি একবার মাংসতে দিছিলাম, তারপরে আবার এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আজকে যেহেতু আমি মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্না করছি, আর মটরশুঁটিটা নর্মালি আমি বিরিয়ানি কর্ন, তারপর পোলাও এগুলোতে আমি কোনো কিছুতেই মটরশুঁটি ব্যবহার করতে পারি না। তার কারণ হচ্ছে আমার বাচ্চারা আসলে মটরশুঁটিতে যদি দেখে পোলাওর মধ্যে অথবা বিরিয়ানির মধ্যে, তাহলে ওরা মানে খুব মানে রাগ করে, মানে ওদের অনেক কষ্ট হয়, বেছে বেছে খেতে অনেক কষ্ট হয়। তো যার কারণে আসলে আমি মটরশুঁটিটা দিই না, কিন্তু আমার অনেক পছন্দ মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্না করলে, আমার ভীষণ ভালো লাগে। তো এই যে চাল আর মাংস মশলা সব একসাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সুন্দরভাবে যে ভাপ দিয়ে রেখেছিলাম, তো একদমই সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। আসলে পোলাও বলেন, বিরিয়ানি বলেন, এগুলো আসলে মানে বেশি একটা ঝামেলা নেই। মাছ রান্না করতে যে ঝামেলা, আপনার মাছ কাটাকাটি, তরকারি কাটাকাটি, তারপর অনেক ঝামেলা, কিন্তু আপনার পোলাও মাংস বলেন, বিরিয়ানি বলেন, এগুলো রান্না করতে কিন্তু বেশি একটা ঝামেলা হয় না। তো যাই হোক, এর মধ্যে আমার একদম বিরিয়ানি কমপ্লিট, সুন্দর একদম ঝরা যেটাকে বলে আর কি, সেরকমই হয়েছে। তবে বিরিয়ানি একটু সফট, রাইসটা যখন একটু সফট হবে তখন কিন্তু সেই বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমার। তো এই যে বিরিয়ানি এখন যার জন্য রান্না করেছি এখন আমি নিয়ে যাব। তো 5টা বাজে আবার কিন্তু আপনার বন্ধ হয়ে যায়, ফার্মাসি বন্ধ হয়ে যায়। তো আপুর জন্য রেডি করছি, আর বাইরে তো বৃষ্টি চলছেই। তো আপু আবার সিঙ্গেল, মানে সে ফ্যামিলি বলতে নাই, একাই থাকে বাসায়। তো একজন খাবে, সে আবার আমাকে বারবার বলে দিয়েছে, আপু আমাকে কিন্তু বেশি দিবেন না, কারণ আমি কিন্তু একা, আমার মানে আন্তাজি আর কি দিবেন, বেশি দিবেন না। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো আপুর জন্য এখন বেড়ে নিচ্ছি, এখন চলে যাব। আর বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে যত বৃষ্টি হোক আজকে যাবই। আর আজকে যেহেতু শুক্রবার, শনিবার রবিবার তো বন্ধ থাকে। তো এই তো চলে আসছি, রাস্তায় তো খুব বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে হেঁটে যাব না, বাস চলে আসবে, 2-3 মিনিটের মধ্যে বাস চলে আসবে। তো আমার বাসার থেকে কিন্তু ফার্মাসি কিন্তু যাইতে 5 মিনিট লাগে।
তারপরে ভাবলাম যে না বাসে করে যাই। এই যে বাস চলে আসছে, আবার যদি দেখতাম যে বাস লেট হবে তাহলে হাইটেই চলে যেতাম। তো তো চলে আসছি আপুকে দিয়ে, তারপর আবার বাসায় চলে যাব। আর আমি আসলে ভিতরে ক্যামেরাটা অন করব না, কারণ সব কিছুর একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। তো আপুকে দিয়ে আবার আমি বাসায় চলে যাব। তো এই তো আমি বাসায় চলে আসছি, আর অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4:30টার মতো বাজে। তো আপনাদের ভাইয়াও এর মধ্যে চলে আসছে, তো ভাবলাম যে একসাথে খাওয়া দাওয়া করি। বৃষ্টির মধ্যে এরকম গরম গরম বিরিয়ানি মজাই আলাদা, না? বিসমিল্লাহ। জাল টাল পারফেক্ট, না? সব পারফেক্ট, এভরিথিং ডান। কিন্তু একটাই সমস্যা, যে যে মটরশুঁটিটা দিছি না, এই মটরশুঁটিটা ওরা খাইতে চায় না। মটরশুঁটিটা দিলে ফালাই দেয়, বেচা বেচা ফালাই দেয়। একদম গরম গরম। মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, না? এভরিথিং পারফেক্ট। তো আমি চপ ডিম নিয়ে নেই, আমার কাছে এইভাবে ভালো লাগতেছে খাইতে। বেশি খেয়ে বেড়াইছি। কই 2 প্লেট। খুবই মজা হয়েছে, একদম তেল ঘি পরিমাণ একদম পারফেক্ট। তো ঠিক আছে, আমরা খাইতে থাকি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।